তৃতীয় দফার শেষ পূর্ণাঙ্গ বাজেটে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে কর্মসংস্থানের বিষয়েও বিশেষভাবে জোর দিয়েছেন মমতা। পুরুলিয়া ঝাড়গ্রামের জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গের কোচবিহার পর্যন্ত হতে চলেছে 6 লেনের করিডোর। সেই করিডোরের দুপাশ দিয়ে শিল্প গড়ে উঠবে মনে করছেন মুখ্যমন্ত্রী। এই বাজেট বলতে পারেন এটার একটা ভিশন আছে ভবিষ্যৎ। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে গ্রামীণ মানুষ থেকে শুরু করে ঘরের মেয়েরা থেকে শুরু করে জঙ্গলমহল থেকে কোচবিহার উত্তরবঙ্গ পর্যন্ত 6টি করিডর হবে এবং সেই করিডরের রাস্তার দুপাশ ধরে শিল্প হবে। দেওচা পাচামিতে সেখানেও খনি হচ্ছে এবং এভাবেই লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। এবারের কেন্দ্রীয় বাজেটে শিল্পায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাড়তি জোর দেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিন ধরেই বাংলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভিত মজবুত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। যদি বাজেটটা লক্ষ্য করেন আপনারা, কেন্দ্রীয় বাজেট দেখবেন যে তাতে করে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী বলেছেন যেভাবে তারা ওই এসএইচজি গ্রুপের ওপরে বা এমএসএমইর ওপরে গুরুত্ব দেবে। অর্থনীতিবিদদের কাছে ভারী শিল্পের বিকল্প কিছু হতে পারে না, তার সঙ্গেই বিকাশ সাধন সম্ভব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের। যদি না থাকে তাহলে কিন্তু কালকে উনি টাকাগুলো দেবেন কোথা থেকে? তার কারণ মুখ্যমন্ত্রী চাইলেও মুখ্যমন্ত্রীর হাতে তো সেই অর্থ নেই এবং মুখ্যমন্ত্রীকে যে করেই হোক শিল্পমহলের কনফিডেন্সটাকে ফেরোতে হবে। নির্বাচনে জেতা আর শিল্পে এগোনো এক নয়। আগামী প্রজন্ম কোন পথে যাবে? আর শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে এমএসএমইতে বাংলা নাম্বার 1। এখন কেন্দ্র সরকারও সেই পথেই হাঁটছে। রাজ্যে কর্মসংস্থানের নয়া দিশা দেখাচ্ছেন মমতা। শাসক দল দাবি করলেও সুর চড়িয়েছেন বিরোধীরা। আগামী প্রজন্ম রাজ্যে কত কাজের সুযোগ পাবেন তা নিয়েই উঠছে প্রশ্ন। এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। শুধু কিছু নির্বাচন জেতার জন্য যে উপঢৌকন দেওয়ার বিষয় তারা বলবে, যার থেকে পশ্চিম বাংলার অর্থনীতির কোনো রকম বুনিয়াদ শক্তিশালী হবে। আর যাই হোক, এই বাজেটে পশ্চিমবঙ্গের যুবদের নতুন করে কাজের, সেটা কৃষিক্ষেত্র হোক, সেটা শিল্পাঞ্চল হোক, সেখানে থাকবে না। এটা আমার আগাম বলে দেওয়াটা নিশ্চিতভাবে ভুল হচ্ছে, কিন্তু আমরা আশা করব যদি আমার এই বলাটাকে ভুল প্রমাণ করে দেয়, ডিওয়াইএফআইয়ের এই সংশয়টাকে যাতে ওনারা ভুল প্রমাণ করে দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটা সারা দেশে প্রত্যেকটা রাজ্যে দিলে এমএসএমই এবং তার মাধ্যমে প্রোডাকশন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, মানুষের আয় বৃদ্ধি একটা মডেল তারা কার্যকর করতে পারবেন। আগামী সময় বাংলার শিল্প মানচিত্রের ভবিষ্যৎটা তাহলে কোন দিকে? প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ক্যামেরায় সৌমেনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, কলকাতা।